আচ্ছা, দক্ষিণবঙ্গের আরেকটা পাগলা কোম্পানি দেখবেন প্রচুর টানতেছে, কেউ কাউকে ছাড়তে নারাজ। দেখেন মানে স্পিড এত, এভাবে আসতেছে, ব্রেক করব নাকি চলে যাব। ছোট এবং বড় গাড়ির ভেতরে একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দেখেন স্পিড, কি স্পিড! হাই হাই, আমার বাইক হচ্ছে 108, 10। আচ্ছা, দক্ষিণবঙ্গের আরেকটা পাগলা কোম্পানি দেখবেন, এই যে দেখেন টুঙ্গিপাড়া এক্সপ্রেস। এই বাসটা এমনটা না টানতেছে, আমাকে যেভাবে ওভারটেক করছে দেখেন, এদের কাহিনী দেখেন, মানে দুইটা এক হইছে। এনা এবং টুঙ্গিপাড়া এক্সপ্রেস প্রচুর টানতেছে, কেউ কাউকে ছাড়তে নারাজ। সামনে ট্রাক আছে, খেপছে। ওই দেখেন এনা বাইর হয়ে গেছে। আসলে খুলনা গোপালগঞ্জের যে গাড়িগুলা, এইগুলার ভেতরে স্পিডের দিকে টপে সেবা গ্রিন লাইনও ছিল, এখনো আছে, বাট এখন তারা অনেকটাই সতর্ক, এতটা পারাপারি করে না। আর সেবা গ্রিন লাইনের পাইলটও যারা আছেন তারা খুবই দক্ষ। আর সেবা গ্রিন লাইন কোম্পানির এক একটা ড্রাইভার খুব যাচাই বাছাই করে তারপর হচ্ছে ওনাদেরকে কোম্পানিতে নেওয়া হয়, আর ওনাদের সার্ভিসটা খুবই ভালো। আর টুঙ্গিপাড়া এক্সপ্রেসের কথা তো বলবো না, অনেক আগে থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস খুব টানা টানে, এদেরকে দেখলে সবাই বুঝে। আরেকটা আছে হচ্ছে কমফোর্ট লাইন, এরা প্রচুর টানা টানে, টানাটানিতে খুব ফার্স্ট। টুঙ্গিপাড়া এক্সপ্রেসের গাড়িগুলোর যেটা আমি যতটুকু জানি মেনটেন খুব ভালো, যখন ট্রিপে যাবে ট্রিপ শেষ করে আগেই সার্ভিসিং এ গাড়ি দেয়, সবকিছু ঠিক থাকলে পুনরায় পাঠায়। এ দেখেন মানে স্পিড এত। এই যে এই হচ্ছে বামে রেস্টুরেন্টে ব্রেক দিবে, টানাটানি করতে করতে খেয়াল নাই। সাম্পান রেস্টুরেন্ট। আচ্ছা, এইখানে আমার এক বড় ভাই থাকে, ওর সাথে দেখা করার কথা ছিল, বাট এখন আর সময় হচ্ছে না, এমনিতেই টাইম শর্ট, আর দেখা করতে গেলে টাইম মিলিয়ে পারবো না। ওই বাসটা কিন্তু আমার পেছনেই আছে, আমাকে যখন ক্রস করবে দেখবেন স্পিড কত থাকে। আচ্ছা, এ দেখেন টুঙ্গিপাড়া এক্সপ্রেসটা চলে আসছে। ও ও, সামনে গাড়ি, আর লুকিং গ্লাসে দেখা যাইতেছে যেভাবে আসতেছে, ব্রেক করব নাকি চলে যাব। ছোট এবং বড় গাড়ির ভেতরে একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যারা বাইক চালাই অনেক সময় হয় কি বাইকের স্পিড অনেক থাকে, বাট ওই সাইড থেকে যখন একটা গাড়ি আসে, বাসের কথাই বলবো বিশেষ করে, ওনাদের স্পিড থাকে অনেক, আর যার কারণে ওনারা অনেক সময় দেখা যাচ্ছে কি ওটি দিতেছে, ওই সময় সাইড দিতে চায় না, তখন হচ্ছে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেকটাই থেকে যায়। আর এটার জন্য আমরা সব সময় চেষ্টা করব লুকিং গ্লাস ফলো করে চালানোর জন্য, এবং অপর সাইড থেকে যে গাড়িগুলো আসবে ওই গাড়িগুলো যদি বাস ট্রাক যদি বেশি পারাপারি করে, যে সাইড দিতেছে না, একবার পাস মারলেন এবং হর্ন দিলেন, সিগন্যাল দিলেন, তবুও সে ছাড়তে চাইতেছে না, এমনটা যদি বোঝা যায়, তাহলে কখনোই রিস্ক নেবেন না, কারণ ওনারা বেশিরভাগ চাপ দিয়ে যায়। যখন একটা চাপ দিবে বা বাউলি দিবে, ওই সময় খুব টাফ হয়ে যায় ওইটা থেকে বাইকটাকে কন্ট্রোল করা। যার কারণে সবসময় এটা মাথায় রাখবেন যে তারা যদি দেখেন যে খুব পারাপারি করতেছে, কখনো রিস্ক নিতে যাবেন না। আচ্ছা, বাসটা এই যে সাইড দিয়ে গেল, মানে আমার বাইকটা পুরো বাড়ি খেয়ে গেছে। দেখেন স্পিড, কি স্পিড! হাই হাই, দেখছেন? আর এই যে ইমাদ, এইটাও কিন্তু পুরা খ্যাপা একটা কোম্পানি। আচ্ছা দেখেন, আমার বাইক হচ্ছে 108, 10। ও, কি অবস্থা! এরা নর্মালি যদি ফাঁকা জায়গা পায় তাহলে এই রোডেই হচ্ছে ওনারা টানে 120, 30, 25। আমি একবার ঢাকা যাওয়ার সময় একটা ইমাদ বাস, ওনাকে ওটি দিতে হয়েছিল আমার
126-এ এই রোডে ওনাদের স্পিড কেমন থাকে তাহলে বুঝতেছেন। এটা তো আমি আপনাদেরকে বললাম গোপালগঞ্জ এবং খুলনা লাইনের যেগুলো আছে, আর বরিশাল লাইনের অনেকগুলাই আছে, যেমন ফাল্গুনি আছে, সাকুরা আছে, অনেক গাড়ি আছে। এটা সবাই কম বেশি জানেন বরিশাল লাইনের যে গাড়িগুলো আছে, যারা খুবই খেপা টানে। সো গাইস, টানাটানি দেখতে দেখতে আমরা চলে আসছি মুকশেদপুরের কাছাকাছি। তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিতেছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।